যে গ্রুপে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি আছে, যে গ্রুপে ইউরোপের আরেক ক্লাব আতলেতিকো মাদ্রিদ আছে, সেই গ্রুপের শীর্ষে এই মুহূর্তে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কেউ এমনটা ভেবেছিল? যা কেউ ভাবেনি, ঠিক এই মুহূর্তে বাস্তবতা আসলে তাই। এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের রীতিমতো চমক দেখিয়ে চলেছে ব্রাজিলের ক্লাবগুলা। 32 ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ। এবং ব্রাজিলের 4টা ক্লাব তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। গ্রুপ এ থেকে শুরু করা যাক। যেই গ্রুপে ইন্টার মায়ামি রয়েছে, অর্থাৎ লিওনেল মেসির ক্লাব, সেই গ্রুপের শীর্ষে রয়েছে পালমেইরাস। তারা 2 ম্যাচ খেলে একটা জিতেছে, একটা ড্র করেছে, 4 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ক্লাব এরই ভেতরে 2টো করে ম্যাচ খেলে ফেলেছে। এবং ব্রাজিলের এই 4টা ক্লাব তারা 8টা ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি, চিন্তা করা যায়। তো গ্রুপ এতে পালমেইরাস তারা রয়েছে শীর্ষে। গ্রুপ বি, যেই গ্রুপে পিএসজি এবং আতলেতিকো আছে, সেই গ্রুপের শীর্ষে বোতাফোগো রয়েছে। 2 ম্যাচে 2টাতেই তারা জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 6। অলরাইট, সো গ্রুপ সির অবস্থা হচ্ছে বায়ার্ন মিউনিখ এখানে টপে অবস্থান করছে। তারা 2 ম্যাচে 2টা জয় পেয়েছে, 6 পয়েন্ট তাদের। এরপর আমরা যদি গ্রুপ ডি এর দিকে তাকাই, যেই গ্রুপে চেলসি আছে, সেই গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিলের আর এক ক্লাব ফ্লেমেঙ্গো। তারাও 2 ম্যাচে 2টা ম্যাচ জিতেছে, তারা রয়েছে টপে। চেলসি রয়েছে ঠিক তারপরে। গ্রুপ ইতে রিভার প্ল্যাট তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে, 2 ম্যাচে 1টা জয় 1টা ড্র, 4 পয়েন্ট তাদের। ইন্টার মিলানের পয়েন্ট হচ্ছে 4। এবং গ্রুপ এফ এ আরও একটা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিন্যান্স, তারা শীর্ষে অবস্থান করছে, 2 ম্যাচে 1টা জয় 1টা ড্র, 4 পয়েন্ট তাদের। তারা রয়েছে শীর্ষে। এবং 2 নম্বরে রয়েছে ডটমুন্ড। ডটমুন্ড 2 নম্বরে রয়েছে, ইউরোপিয়ান আরেকটা ক্লাব। যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে ল্যাটিন আমেরিকান ক্লাবগুলোর সাথে ইউরোপের এত নামি দামি ক্লাবগুলো তারা কিন্তু আসলে পেরে উঠছে না। মানে এটা এখন পর্যন্ত রিয়েলিটি, হয়তো বা পরে গিয়ে সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ 2টো করে ম্যাচ শেষ হয়েছে, আরও ম্যাচ তো ডেফিনেটলি বাকি রয়েছে। গ্রুপ জিতে জুভেন্টাস তারা রয়েছে 1-এ, জুভেন্টাস ম্যান সিটি রয়েছে 2 নম্বরে। এবং গ্রুপ এইচে রিয়াল মাদ্রিদ তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সো সময় যত গড়াচ্ছে তত কিন্তু আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপ জমে উঠছে এবং এক ধরনের লড়াই চলছে ইউরোপের ক্লাবগুলোর সাথে ল্যাটিন আমেরিকার ক্লাবগুলোর একটা লড়াই চলছে। এবং সেই লড়াইয়ে ল্যাটিন আমেরিকাকে লিড করছে আসলে ব্রাজিলের ক্লাবগুলা। মানে এটা সত্যিকার অর্থেই অবাক হওয়ার মতো ব্যাপার যে ব্রাজিলের 4টা ক্লাব তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে 4টা গ্রুপে। এটা ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কেউ এরকম আসলে ভাবেইনি, কিন্তু বাস্তবতা এখন আসলে তাই। তো ন্যাশনাল টিমের পারফরমেন্স ব্রাজিলের যাই হোক না কেন, বাছাই পর্বে অনেক চড়াই উতরাই তাদেরকে পেরোতে হয়েছে, বিশ্বকাপের বাছাই পর্বের কথা বলছি, কিন্তু ক্লাবগুলো দুর্দান্ত পারফর্ম করে চলেছে। এখন দেখা যাক তারা এই পারফরমেন্স আসলে ধরে রাখতে পারে কিনা যখন শুরু হবে আসলে রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো, তখন আসলে বোঝা যাবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।